আইসিসি খুব সাহসী হয়ে গেল নাকি সবার চাপে সাহসী হতে আইসিসি বাধ্য হলো? কি ভাবতেছেন হঠাৎ করে কি হইলো? আরে ভাই, আইসিসি সিদ্ধান্ত নিছে যদি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা ইন্ডিয়ান ক্রিকেট দল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায়, সেক্ষেত্রে আইসিসি শ্রীলঙ্কাকে নিবে, ইন্ডিয়াকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে আইসিসি। তাও পাকিস্তানে খেলতে যাইতেই হবে ইন্ডিয়াকে। এই ব্যাপারটা একটু ভাবছেন কি যে আইসিসি ইন্ডিয়া ছাড়া বুঝে না, যে আইসিসি নাকি ইন্ডিয়া দিয়ে চলে। সেই ইন্ডিয়াকে বাদ রেখে যদি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে, তাহলে ব্যাপারটা তো মানে আশ্চর্য বলতে কততম আশ্চর্য হবে একবার চিন্তা করেন। ভাই, ইন্ডিয়া ছাড়া একটা বৈশ্বিক টুর্নামেন্ট হবে, এটা কি মানা যায়? এটা কি ভাবা যায়? এই নিউজটা যে হয়েছে, এই নিউজটা যে ছড়াইছে, আমি জানি না এই নিউজটা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আইসিসিকে ধন্যবাদ, কারণ একটা দেশের প্রতি সুবিধা আর কত দিবেন। আপনারা হয়তো মিচেল স্টার্কের সাক্ষাৎকারটা দেখছেন। মিচেল স্টার্ক তার সাক্ষাৎকার, মানে অস্ট্রেলিয়ান পেস বোলারের কথা বলছে, তার সাক্ষাৎকারে তিনি বলছেন যে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হইতো না। অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়েছে শুধুমাত্র ইন্ডিয়াকে সুবিধাটা দিতে গিয়ে অস্ট্রেলিয়াকে টি-20 বিশ্বকাপ থেকে আউট হইতে হয়। এটা একদম অস্ট্রেলিয়ান পেসার প্রকাশ্যে সবার সামনে বলছে। সেই সাথে যে নিউজটা ছড়াইছে যে যদি ইন্ডিয়া পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে ভাগ্য খুলে যাবে শ্রীলঙ্কার। না, ব্যাপারটা যদি এমন হয় তাহলে আইসিসিকে তো ধন্যবাদ দেওয়া যায়। আইসিসিকে ধন্যবাদ দেওয়া যায়, তাদের একটু সাহস হয়েছে, তাদের বুকে জোয়ার আসছে, তারা বুঝতে পারছে যে সত্যটা কি। যাই হোক ভাই, রাজনীতি থাকতে পারে, বা শত্রু থাকতেই পারে, তাই বলে ক্রিকেটের প্রতি রাজনীতি থাকা যাবে না। কারণ আইসিসির তো সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, ক্রিকেট যদি রাজনীতির সাথে জড়িত থাকে তাহলে সেই ক্রিকেট বোর্ডটাকে আইসিসি ভেঙে দেয়। ব্যাপারটা এমন না, আমরা শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডে দেখি নাই, একটু রাজনীতি পাইছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডটাকে একদম ভেঙে গুড়ে চুরমার করে দিয়ে নতুনভাবে নিষিদ্ধ দিচ্ছে, নিষিদ্ধতা থেকে উঠায় নতুনভাবে আবার তাদের বোর্ডটা গঠন করা লাগছে। তো এখন আমার কথা হচ্ছে, এই নিউজটা কি আসলে সত্যি না আসলেই মিথ্যা, এটা তো ভাবতে হবে। এখন এখানে বোঝা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে কোনোভাবেই খেলতে যাবে না। দ্বিতীয়ত, ইন্ডিয়া হাইব্রিড মডেল দিছে যে দুবাইতে ইন্ডিয়ার ম্যাচগুলো আয়োজন করতে হবে। তৃতীয়ত, পাকিস্তানের অনড় তাদের কথায় যে ইন্ডিয়াকে আমাদের দেশে খেলতে আসতেই হবে। চতুর্থত, কোনো হাইব্রিড মডেলে পাকিস্তান লস প্রজেক্টে যাইতে চাচ্ছে না। তাহলে এখন কথা হচ্ছে, ইন্ডিয়াকে বাদে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হয়, এটা কতজন আশা করবেন? 2017 সালের পর এইবার 2025 সালে 8 বছর পর একটা আইসিসি বৈশ্বিক টুর্নামেন্ট, সেই বৈশ্বিক টুর্নামেন্ট কি ইন্ডিয়া খেলবে না? এটা কোনো কথা? আমার মনে হয় এই নিউজগুলো ভুয়া। এই নিউজগুলোতে কান দিবেন না, ভুয়া নিউজে কান দেওয়ার দরকার নাই, অপেক্ষা করেন, সব কিছুর সলিউশন হবে। কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে ক্রিকেটের সব থেকে বিগেস্ট ম্যাচ। এই ম্যাচ ছাড়া আইসিসি কখনোই তাদের আইসিসি ইভেন্টের লাভের মুখ দেখবে না। এই কারণে ইন্ডিয়া পাকিস্তানকে যে কোনো আইসিসি ইভেন্টে এখন একসাথে করা হয়, একসাথে একটা ম্যাচ রাখা হয়। আর ইন্ডিয়া পাকিস্তান মানেই কি আইসিসির লাভজনক, কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে লাভটা হয় পুরো আইসিসি ইভেন্ট জুড়ে, সেই লাভ আইসিসি মানে পুরো আইসিসি ইভেন্ট যে খেলাগুলো হয় পুরা খেলা জুড়ে আইসিসি সেই লাভ মুখ দেখে না। আর ইন্ডিয়াকে ছাড়া কখনো বৈশ্বিক আসর হয় আইসিসির, এটা আপনি মানবেন আমি মানবো, এটা কোনোদিনও সম্ভব না। সো এই নিউজগুলোতে যারা কান দেবেন তারা মনে হয় একটু মানে ভুলে শুনবেন, এবং এই নিউজগুলো যারা করতেছেন দয়া করে ভুয়া নিউজগুলা মানুষের সামনে তুলে ধরবেন না। কারণ ক্রিকেটটা বাঙালি জাতির আবেগ, আমার মনে হয় ইন্ডিয়ারও আবেগ। সো এই আবেগটা নিয়ে সবাই খেলবেন না এবং ভুয়া নিউজ ছড়া থেকে বিরত থাকুন। আপডেট কি হচ্ছে আর আপডেট চোখ রাখুন।